Sicuramente, qui si miliki. Apa ya tu sakale? Wow, what a beauty! কি সুন্দর। Oh, everything will turn down. Oh, everything will turn down. গুড মর্নিং এভরিওয়ান, আমি অরিজিৎ। আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আমার আনসিন টু সিন চ্যানেলে। আজকের ইয়েকশন থেকে ফেরার দিন যেমন খারাপও লাগছে তেমন একটা ভালোও লাগছে, কারণ আজকের ওয়েদারটা এতটাই পরিষ্কার যে আমি হোমস্টেতে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। আমার পেছনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, একদম সাদা বরফে ঢাকা, চকচক করছে, খুব সুন্দর দেখতে লাগছে এখান থেকে। আমি আমার সাধ্যমতো দূরের এই বরফ সাদা কাঞ্চনজঙ্ঘা দেখানোর চেষ্টা করব। সামনে এই কথক মনেস্ট্রির পাহাড়ের পিছনে যে পাহাড়টার গায়ে রোদ পড়েছে, ওই পাহাড়টার উপরে দেখুন চাদরের মতো একটা তুলোর মেঘ যেন রয়েছে, বেশ সুন্দর দেখতে লাগছে, নীল আকাশের সাথে বেশ মানিয়েছে। আর পাশে কাঞ্চনজঙ্ঘা তো রয়েইছে, সবসময় শো স্টপার, বরফ সাদা কাঞ্চনজঙ্ঘা। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। এই বিড়াল ছানাগুলো কালকে ব্রেকফাস্ট করার সময়ও দেখেছিলাম, তো আজকে দেখি এরা অনেকেই আছে। কালকে ঠান্ডাতে মানে বৃষ্টি হচ্ছিল তো, ঠান্ডাতে বেরোয়নি, আজকে সবাই মিলে রোদ পথে বেরিয়েছে। আজকে ব্রেকফাস্টে আছে রুটি, সবজি, একটা স্যালাড, টমেটো চাটনি, পেয়ারা, আর এক্সট্রা রুটি, ডিম ভুজি, জল আর চা। এই বিড়াল ছানাগুলো কখন ঘরে ঢুকে পড়লো বুঝতে পারিনি, কখন দরজাটা একটু ফাঁকা পেয়েছে ঢুকে পড়েছে। বের করে দিতে হবে, নাহলে এরা আটকে পড়ে থাকবে। বেরোচ্ছি একসময় লিম্বু হোমস্টে থেকে, ব্যাগ রেডি আছে, জাস্ট গাড়ি স্টার্ট করবো আর বেরিয়ে যাবো। Sicuramente, qui si miliki. Apa ya tu sakale? Thank you. বেরিয়ে পড়বো এবার লিম্বু হোমস্টে থেকে। ব্যাগ সব রেডি, বাইকেও রেডি আছে। আর খুব সুন্দর আতিথেয়তা পেলাম এই লিম্বু হোমস্টেতে।
তো আমি চাইবো যারা আসছেন এই এক্সামে একবার অন্তত লিম্বো হোমস্টেতে থেকে দেখুন, ভালো লাগবে, খুব ভালো লাগবে। তোর আশেপাশে এত ওয়াটারফল আর এত সুন্দর সুন্দর পাহাড়ের দৃশ্যগুলো রয়েছে, যেটা স্পটে পৌঁছানোর আগে এই জায়গাগুলোই দেখতে বেশি সুন্দর লাগে। এই যেমন সামনে দেখুন কি সুন্দর, ওয়াও, হোয়াট আ বিউটি, কি সুন্দর। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের কাছে এসে গেছি। এই যে সামনে দেখতে পাচ্ছেন উপর থেকে পড়ছে, এটাই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। ওখানে একটু টুরিস্টের ভিড় থাকবে, কারণ ওয়েদারও ভালো আর দিনের বেলা, তো ভিড় তো থাকবেই। এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, এর ভেতরে আর একটা আছে এইরকম জলধারা, ভেতরে একটা আছে, ভেতরটা অনেক বেশি জল ওখান থেকে পড়ছে। ওভারঅল একই। এই ভেতরে একটা আছে ফলস। এখানে একসাথে ঢুকে পড়ে একটু টাইট হয়ে গেছে জায়গাটা, গাড়িটা বেরোতে অসুবিধা হচ্ছে। যাই হোক, পেরিয়ে গেলাম। সামনে রাস্তাতে পাহাড় থেকে কিছুটা জল, ঝর্ণার জল আর কি, রাস্তাতে পড়ছে। এই সামনে জল পড়ছে, ওখানে সাবধানে যেতে হবে, কারণ নাহলে আমার ক্যামেরা ভিজে যাবে। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের এই ছোট ছোট যে স্ট্রিমগুলো আছে সেইগুলোরই জল হবে। পাহাড়ের এই যে আশেপাশের জায়গাগুলো এত সুন্দর যে সব জায়গায় মনে হয় এখানে একটু দাঁড়াই, ওখানে একটু দাঁড়াই, কিন্তু এই করতে করতে অনেকটা সময়ও পেরিয়ে যায়। তো না থেমে সেই কারণে চলতেই থাকি, যতটা আশেপাশে দেখতে পাই ততটা আমাদেরকেও দেখাতেও থাকি।
ওয়েদারটা আজকে খুব ভালো, তো টুরিস্টের আনাগোনা প্রচুর। লাকিলি এই টুরিস্টরা ভালো ভিউ পাবে। আমাদের তো কালকে তেমন একটা ভালো ভিউ আমরা পাইনি একসঙ্গেতে, কারণ পুরো দিনটা বৃষ্টিতে কাটিয়েছি। আজকে ওদের ভালো, কিছু করার নেই, আজকে ফেরার পালা। পরে কখনো আবার হবে। এটা রিম্বি ওয়াটারফলস থেকেই আসছে এই নদীটা। মানে ওই সাসপেনশন ব্রিজ দিয়ে বেরোনোর পর এই যে তেলিং রিম্বি রোড দিয়ে যাচ্ছি, এই তেলিং রিম্বি রোডের আশেপাশের যে দৃশ্যগুলো সত্যি খুব সুন্দর, খুব খুব সুন্দর। এই ওয়াটারফলটা দেখ, আমার বাম দিকে যে ওয়াটারফলটা পড়ছে, এ তো ওয়াটার ক্রসিং করে দিয়েছে। আমার ডান দিকে পড়বে রিম্বি ওয়াটারফলস। This is the Rimbi waterfalls. আমি এখন এই যে ওয়াটারফলসগুলোতে না দাঁড়িয়ে এগিয়ে যাচ্ছি, তার কারণ হলো আমি যখন এই রাস্তা দিয়ে ইয়াকসামে গিয়েছিলাম সেই সময় আমি এই ওয়াটারফলসগুলোতে দাঁড়িয়ে ডিটেলে আমি ভিডিও করেছিলাম। তো সেই ভিডিওগুলো দেখতে চাইলে আপনারা আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন। এই উত্তর ইয়াকসাম সিরিজের যে আগের ভিডিওগুলো, সেগুলোতে এই সমস্ত ওয়াটারফলসগুলো দেখানো আছে। সত্যি কথা বলতে কি, এই পাহাড়ের এই রকম যে হেয়ারপিন বেন্ডগুলো রয়েছে, যদি এই বেন্ডের জায়গাটা কোনো ট্রাফিক না থাকে, মানে
কোনো গাড়ি আসছে বা যাচ্ছে এরকম কিছু না থাকে, তাহলে এইটার টার্ন নিতে বেশ মজা লাগে আমার। সব টুরিস্ট এই রিন্দি ওয়াটারফলস আর কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখতে যাচ্ছে, কিছু কিছু জ্যাকসনের দিকেও যাচ্ছে এই সমস্ত গাড়িগুলো। পাহাড়ে বাইক চালানোর সব থেকে বড় মন্ত্র হলো ধৈর্য। ধৈর্য ধরে তুমি তোমার লেফট সাইড ধরে সবসময় চলতে থাকো। পাহাড়ে গাড়ি চালানোয় ধৈর্য হারালে চলবে না, তাহলেই ভুল হবে এবং তার থেকে বিপদ। এখানে ভুল করার কোনো স্কোপ নেই, কারণ ভুল করলেই একটা মস্ত বড় বিপদ হয়ে যাবে। কারণ এই যে রাস্তাটা আছে দেখতে পাচ্ছেন যে আমার লেফট সাইডে একটা ড্রেন যাচ্ছে রাস্তার পাশেই, সেখান থেকে জলও বয়ে যাচ্ছে। আর ডান দিকে তো কিছু বলার নেই, ডান দিকে পাহাড়ের খাদ রয়েছে। আর যদি একটু ভুল করেন তাহলে বাইক ডিসব্যালেন্স হয়ে হয় এই ড্রেনে, আর নয়তো পাহাড়ের বাইরে খাদে পড়বে, আর নয়তো এই রাস্তায় স্কিড হয়ে স্লিপ করবে। তো খুব কনসেন্ট্রেট হয়ে বাঁ দিক ঘেঁষেই আপনার রাস্তায় চলতে থাকুন। আর অবশ্যই যখন কোনো গাড়ি উপরে আসছে মানে উপরে উঠছে তাকে প্রায়োরিটি দেবেন। গুগল ম্যাপ বলছে আর 22 মিনিট লাগবে পেলিং পৌঁছাতে। সাড়ে 10টায় আমরা স্টার্ট করেছি। এই সেই মাঠে এখানে ফুটবল ম্যাচ হচ্ছিল আমরা যখন আসি পরশুদিন। আবার মেঘ করতে শুরু করেছে, জানি না আর কতক্ষণ ভালো ওয়েদার পাবো। পেলিং এর দিকটা যত আসছি তত একটু একটু ঠান্ডা বাড়ছে, খুব বেশি না, হালকা ঠান্ডা, বেশ ভালোই লাগছে। এতক্ষণ গরম লাগছিল, এবার বেশ একটু কুল একটা ব্যাপার আসছে। সেটা হতে পারে এই গাছের জন্য,
আর একটু হাইট আপ ডাউন যা হচ্ছে সেটার জন্য। এখানে রাস্তাটা একটু ফাটল ধরেছে আর বসে গেছে। কানের মধ্যে একটা প্রকাশ শুরু দিচ্ছে, বা পিঁপড়ে কিছু একটা হবে। এখান থেকে আস্তে আস্তে পেলিং শুরু হচ্ছে। পেলিংয়ে যে হোমস্টে বা হোটেল যাই আছে শুরু হচ্ছে একটা একটা করে। এটার নাম্বার নিতে হয়। পাইন হোটেল পাইন ক্রেস্ট, ওকে, ভিউটা ভালো। হোটেল পাইন ক্রেস্ট, হোটেল হিমালয়ান গ্লোরি, এরও ভিউ ভালো। আমি এখন পেলিংয়ে ঢুকে পড়েছি। আর এই যে আমার রাস্তার দুপাশে যে হোটেলগুলো দেখছেন, এগুলো সব পেলিংয়েরই হোটেল। মানে পেলিংয়ের যে মোড়টা রয়েছে, ওই মোড় থেকে যে রাস্তাটা ইয়াকসামের দিকে যাচ্ছে বা রেনভিউ ওয়াটারফলসের দিকে যাচ্ছে, সেই রাস্তায় এলে এই হোটেলগুলো পাওয়া যাবে। এই রাস্তার লেফট সাইডের হোটেলগুলো থেকে নিচের ভিউটা বেশ ভালো।
নিচে গ্লাভস, ওদের গ্লাভস। হ্যাঁ হ্যাঁ, এইটা এখানে দাঁড়িয়ে একটু এক প্লেট করে মোমো খেয়ে নিলাম, তাতে মোটামুটি এখনকার মতো খাওয়া কমপ্লিট, পেট ভর্তি হয়ে গেছে। আর এই মুহূর্তে যাচ্ছি হেলিপ্যাড গ্রাউন্ড আছে পেলিংয়ে, সেই হেলিপ্যাড গ্রাউন্ডের দিকে। এটা হেলিপ্যাড গ্রাউন্ডে যাওয়ার রাস্তা। আপনারা হয়তো অনেকে ভাবছেন যে শিলিগুড়ি নামছি তো হঠাৎ করে আবার পেলিংয়ের হেলিপ্যাড গ্রাউন্ডের দিকে কেন যাচ্ছি। আসলে কিছুই না, এই পেলিং হয়ে ফিরছি, তাই ফিরতে তো মন চায় না না, পাহাড় থেকে ফেরার দিনে বেশ কষ্ট হয়। তো পেলিং হয়ে ঘুরছি, তখন মনে হলো যে যাই একবার পেলিংয়ের হেলিপ্যাড গ্রাউন্ডটাই দেখে আসি অন্তত। তো রাস্তাতেই ছিল, পেলিং হয়ে যাচ্ছিলাম, তাই ইচ্ছা করলো একবার হেলিপ্যাড গ্রাউন্ড থেকেও ঘুরে আসি। তো আমি এখন হেলিপ্যাড গ্রাউন্ডেই আছি, আর হেলিপ্যাড গ্রাউন্ডে এখন কাজ চলছে, তো সেই কারণে গ্রাউন্ডটা ঘেরা রয়েছে, আর এই সাইডের ভিউটা এরকম। হেলিপ্যাড গ্রাউন্ডে কাজ হচ্ছে তাই ঘেরা রয়েছে, এখানে ঢোকা যাচ্ছে না এখন। আবার মেঘ করতে শুরু করেছে, জানি না কখন বৃষ্টি নামবে, তাই বেশিক্ষণ এখানে ওয়েট করব না, আবার শিলিগুড়ির দিকে যাত্রা শুরু করব। পেলিংয়ের হেলিপ্যাড গ্রাউন্ডে এসেছিলাম, কিন্তু কাজ হচ্ছে হেলিপ্যাড গ্রাউন্ডে, ফিরে যাচ্ছি। পেলিং হয়ে যখন ফিরছি তাই ভাবলাম যে একবার ঘুরেই আসি। এখন আমি যেটা করছি, এখন আমি আমার গাড়িতে ইঞ্জিন ব্রেকিং ইউজ করছি এই ঢালু স্লোপটা নামবার জন্য। আর এখানে এই ইঞ্জিন ব্রেকিং করার জন্য যে ডাউন শিফট করতে হয়, আর সেই ডাউন শিফটের জন্য এই আরপিএমটা হাই হচ্ছে, আর আরপিএমের সাউন্ডটা শুনতে পাচ্ছেন, ইঞ্জিনের সাউন্ডটা শুনতে পাচ্ছেন। এই ইঞ্জিন ব্রেকিংয়ের জন্যই গাড়ি নিজে থেকে তার নিজের স্পিড কমিয়ে নিচ্ছে, আমাকে কোনো ব্রেক অ্যাপ্লাই করতে হচ্ছে না। খুব স্মুথ কাজ করে এই জিনিসটা পাহাড়ে। এটা পেলিংয়ের ফুটবল গ্রাউন্ড।
আমি এখন পেলিংয়ের চার মাথার যে মোড়টা আছে, জাংশনটা, আমি ওই দিকেই যাচ্ছি। আর ওখান থেকেই এরপরে শিলিগুড়ি নামার যে রাস্তাটা ধরবো। এই যে সামনে সোজাসুজি যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই ট্রাফিক গার্ডের পেছনে সোজাসুজি ওই রাস্তা ধরেই আমি এখন যাব। আর এই যে বোলেরোটা চলে গেল, এই রাস্তা দিয়েই এসছি, মানে ইয়াকসামের দিক থেকে এসছি ওই রাস্তা দিয়ে। এখন চারিদিকটা মেঘে ঢেকে গেছে, সানলাইট আর এখন তেমন নেই, পুরো মেঘলা ওয়েদার হয়ে গেছে। জানি না কখন বলতে কখন বৃষ্টি এসে যাবে। এই রাস্তাটার পাশে রেলিংয়ে যে বাঁদরগুলো আছে দেখুন, ছোট ছোট বাঁদর বসে আছে। তো এইরকম বাঁদর এখানে প্রায়ই দেখতে পাবেন, কারণ এই গাছে তো অনেক ফল থাকে, তো সেগুলো খাবার জন্য এখানে বাঁদর রয়েছে। চট করে বুঝতে পারা যায় না, তবে আছে। আর জানি না, এমনি কোনো সমস্যায় পড়িনি এই বানরগুলোর জন্য, কারণ অন্য অন্য অনেক জায়গায় দেখেছি, মানে বিশেষ করে ওই কিছু মন্দিরের জায়গাগুলো বা এরকম কিছুতে অনেক জায়গায় ঘুরতে গিয়ে দেখেছি যে বাঁদরের বেশ উপদ্রব আছে। মানে এই আমরা জিনিসপত্র নিয়ে চলে যাই, ব্যাগ ধরে টানাটানি করে, মোবাইল, চশমা, ছাতা নিয়ে চলে যায়। তো সেই রকম কিছু এখানে নোটিস করিনি, তবে হ্যাঁ, বানর তো তো রাস্তাটা ক্রস করতে পারে এদিক ওদিক থেকে, তো সেইটা একটু কেয়ারফুল থাকবেন। এই রে, ভুল রাস্তায় ঢুকে পড়েছি। আসলে জোরথাংয়ের দিকে না গিয়ে আমি নামচির রাস্তা ধরে নিয়েছি। আসলে কার্ভটা এমন, একটা নিচে দিয়ে গেছে রাস্তা, একটা উপরে। আর ঠিক এই রকম জায়গাগুলোতে গুগল ম্যাপ দেখলেও ভুল রাস্তা ঢুকে পড়ার চান্স থাকে, কারণ ঠিক বোঝা যায় না ঠিক উপর থেকে যেতে বলছে না নিচে দিয়ে যেতে বলছে গুগল ম্যাপ। তাছাড়া গুগল ম্যাপকে আমি নোটিশও করিনি এই টাইমে। সাইনবোর্ডটা দেখে বুঝলাম যে নামচির রাস্তা নিয়েছি আমি। হুম। এটা দিয়ে আচ্ছা আচ্ছা। আমার সাইনবোর্ড দেখার আগেই নিচে দিয়ে, মানে জোরথাংয়ের রাস্তায় ভাই ঢুকেই আমাকে আওয়াজ দিয়েছে যে এই রাস্তায়, এই রাস্তায়। হ্যাঁ, তো তখন আমি আবার নোটিস করলাম ভালো করে। টার্নিংয়ে যদি কোনো রাস্তা ডিভাইড হয়, তখন পাহাড়ে এই অসুবিধাটা হয়ও। গুগল ম্যাপ দেখলেও তাও ঠিক করে বোঝা যায় না যে কোন রাস্তাটা নিতে হবে, এই উপরেরটা না নিচেরটা। এই জন্য লোকাল কোনো লোকজনকে জিজ্ঞাসা করে নেওয়াটা সব থেকে ভালো। নইলে নামচি হয়েও শিলিগুড়ি যাওয়া যেত, তবে সেটা অনেকটা বেশি রাস্তা হয়ে যেত। জোরথাং হয়ে গেলে একটু কম রাস্তা হবে। মাঝে একবার অল্প করে বৃষ্টিও এসেছিল, তখন ক্যামেরা ব্যাক করে রেখে দিয়েছিলাম ব্যাগে, আবার রেনকোটও পরতে হয়েছিল। আবার এখানে দেখছি যে রোদ আছে, এখানে কোনো বৃষ্টির কিছু নেই। হ্যাঁ, তবে মেঘ অবশ্য আছে, বৃষ্টি না হলেও মেঘ আছে।
এত ধুলো মেখে এত অফরোড দিয়ে এতক্ষণ ধরে জার্নি করছি, সবই আপনাদেরকে এই ভিডিওগুলো দেখাবো বলে। প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা, যারা যারা দেখছেন আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার অবশ্যই। আর কেমন লাগছে কমেন্টে জানাবেন, বা কোনো সাজেশন যদি থাকে সেটাও কমেন্টে জানাতে পারেন। দূরে সব টাওয়ার দেখা যাচ্ছে, পাহাড়ের উপরে সব ইলেকট্রিক নিয়ে গেছে, টাওয়ারগুলো দেখা যাচ্ছে। ওয়াটার ক্রসিংগুলো একটু সাবধানে করতে হচ্ছে, কারণ যাতে না জুতোর ভেতরে জল ঢুকে যায়। 128 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে শিলিগুড়ি, আর 4 ঘন্টা 20 মিনিট সময় লাগবে, কিন্তু একটু বেশি তো লাগবে। আমার অ্যাকশন ক্যামের দুটো ব্যাটারি চার্জ পুরো শেষ, এটা 3 নম্বর ব্যাটারি চলছে, আর এটাও নিশ্চয়ই এতক্ষণে হাফ চার্জ হয়ে গেছে, হাফ চার্জ রয়েছে। তো এটাকে বাঁচিয়ে রাখবো ব্লগ এন্ড করার জন্য, কারণ তখন নইলে ব্লগ এন্ড করার সময় ক্যামেরাতে আর কোনো ব্যাটারি থাকবে না, তো ব্লগটা ইনকমপ্লিট থেকে যাবে। তাই আপাতত অফ করছি, পরে দেখা হচ্ছে। আমি এখন শিলিগুড়ি সিটিটা ক্রস করে হাইওয়েতে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে রয়েছি। এখানে বাইকটা ফিউল আপ করবো আর ইসলামপুরের দিকে এগিয়ে যাব, কারণ শিলিগুড়িতে আজকে রাত্রে থাকবো না, ইসলামপুরেতে থাকবো আজকে। এইমাত্র ইসলামপুরে এসে পৌঁছালাম। ইসলামপুরে হোটেল কুইন, এখানে এটা ইসলামপুর যখন শিলিগুড়ি থেকে ইসলামপুরের দিকে আসছে এক্সপ্রেসওয়ে, তখন ইসলামপুর বাইপাস না ধরে ইসলামপুর সিটির ভেতর থেকে এলে যে রাস্তাটা আসছে সেই রাস্তার পাশেই 3-4 কিলোমিটার আসার পরেই হোটেল কুইন দেখতে পাবে। কুইন এখানে আমি এর আগেও থেকেছি, আর আজকেরও নাইট স্টে এখানেই করব। কালকে সকালে এখান থেকে বেরিয়ে পড়ব কলকাতার উদ্দেশ্যে। আজকের আপাতত এখানেই থাকবো।
এলাম ইসলামপুরের হোটেলটায়, আর এনার্জি নেই, সব রেখে দিয়েছি, সব নিচে রাখা আছে। তাছাড়া এবার একটু ফ্রেশ হবো, খাবো, ব্যাস। আজকের মতো এই পর্যন্তই, আজকের ব্লগ এখানেই শেষ। কালকে দেখা হচ্ছে নতুন ব্লগে।